সকালবেলায় আমি বাচ্চাকে দিয়ে আসার পথে একটু বাজারে ঢুকলাম, সেই সাথে একটু বাজার করে ভিডিও করে নিলাম। যেহেতু আমি ব্লগ করি, মোবাইলটা সঙ্গে সঙ্গে থাকে এবং সঙ্গে সঙ্গে ভিডিও করে নেই যা কিছু দেখি। এটা আমি না, মনে হয় যারা যারা ইউটিউবার আছে, ফেসবুকে ভিডিও দেন, সবাই মনে হয় এরকমই করে। এই বাজারটাতে দেখলাম ভিন্ন ভিন্নভাবে সাজানো, লেগ পিস আলাদা, উইংসের পিস আলাদা, গিলা কলিজা আলাদা, পাও আলাদা, তারপর সব কিছুই আলাদা আলাদা। আমি অবশ্য এগুলো নেইনি, একটা গোটা মুরগি নিয়েছি। ব্রয়লার কেনা হয় না কখনো, তো আজকে আবার আমার একটু ইচ্ছা করলো যে একটু ব্রয়লার খাবো। আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ভাইয়া ও আপুরা, প্লিজ প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে কোনো ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আমি কিনেছি লাউ, কিনেছি কাঁচামরিচ, ধনিয়া পাতা, মুরগি। তারপরে বাসায় আসার পরে দেখলাম বৃষ্টি শুরু হয়েছে। তো প্রচণ্ড প্রচণ্ড রকমের শিলাবৃষ্টি হয়েছে। সেই শিলাবৃষ্টির কিছুটা অংশ আমি ধারণ করলাম। আমি রান্না করতেছিলাম, এর মাঝে বৃষ্টি নেমে গেছে, শিলাবৃষ্টি পড়তেছে। আমার ছোটো ছেলে এসে বলল, আম্মু শিলাবৃষ্টি পড়তেছে। তো আমি আর লোভ সামলাইতে পারলাম না, ওর কাছেই মোবাইলটা ছিল, নিয়ে আমি শুরু করে দিলাম বৃষ্টির ভিডিও ক্যামেরা বন্দি করা। যেহেতু শিলা পড়তেছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আসলে বৃষ্টি আনন্দ বয়ে আনে, আবার কখনো কখনো দুঃখ বেদনাও বয়ে আনে। এটা কেন বললাম সেটা পরে আপনারা নিজের চোখে দেখতে পারবেন। তো যাই হোক, শিলাবৃষ্টির ভিডিওটা কেমন হইলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে বৃষ্টির অনেক ভিডিও আছে, তো তারপরেও যতবারই বৃষ্টি নামে, আমি বৃষ্টি পছন্দ করি বিধায় বৃষ্টি নামলেই আমি ভিডিও করে ফেলি, ক্যামেরা বন্দি করি সেটা যখনই বৃষ্টি নামুক। তো এই সিজনে বৃষ্টি নামে, কখনো কখনো আবার নামে না। তো এবারকার দেখলাম আগেই মনে হয় ঝড় বন্যা শুরু হবে, সেটারই পূর্বাভাস। তো বৃষ্টির ভিডিও করতে করতে আমি আপনাদের সাথে অনেক কথা বলে নিলাম। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। অনেক সময় তো অনেক জায়গায় নষ্ট করেন ভাইয়া ও আপুরা, একটা ভিডিও দেখে নাও, একটা বোনকে উপকার করলেন, একটু সাপোর্ট করলেন, একটা লাইক দিতে কিন্তু আপনার কোনো কষ্ট হওয়ার কথা না। তো একটা লাইক শেয়ারের জন্যই আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে যেতে পারে। তো এই হলো বৃষ্টির ভিডিও। তো রান্না করতেছিলাম আমি, আর ছোটো বাচ্চা আমাকে বলছে যে আম্মু ছাদে কিন্তু অনেক কাপড় আছে, আনবা না? আমি বললাম যে মাত্রই দিয়ে আসছি, ওগুলা আর আনতে হবে না, থাকুক। কম্বলও ধুইছিলাম অলরেডি 2টা। তো সেই দুঃখের কথাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি পরে গিয়ে দেখি যে 2টা কম্বল রান্না করার পরে আমি চা খেতেছিলাম। আপনাদের ভাইয়া বলতেছে যে তুমি কি বৃষ্টির পরে আর ছাদে গেছিলে? আমি বললাম যে না, এই জন্যই তুমি বসে বসে আরামসে চা খাচ্ছ। ছাদে যদি যাইতা তাহলে তো তুমি আর আরামে চা খেতে পারতা না। তো গিয়ে দেখি যে আমার যে কম্বল ধুইছিলাম 2টা কম্বলই একদম নিচে পড়ে গড়াগড়ি খাইছে। তো দুঃখের কথা আর কি বলবো, এই যে দেখুন আপনাদের সাথে শেয়ার করতেছি। 2টা কম্বল একদম মানে ধুয়ে কত রকম পরিষ্কার করছিলাম, সেটা আবার সেমভাবেই নোংরা হয়ে গেল। যাই হোক, তারপরও আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ যখন যেভাবে রাখে, এটা শুকরিয়া জানানো ছাড়া আর কিছু করার নাই। তো ভিডিওটা কিন্তু একদিনের না, 2 দিনের করা। তো এই যে দেখুন, এটা ছিল বৃষ্টির আগের দিনের ভিডিও। তো আম গাছের আম পেকে গেছে, তো এখন আম তো কাটতেই হবে, এই রং আসার জন্যই অপেক্ষা করতেছিলাম। তো রং যেহেতু চলে আসছে, সেহেতু তো আর গাছে রাখার কোনো মানে নাই। তো আমি আবার আম পেড়ে নিয়ে আসলাম, পাকছে যেহেতু। পাকা গাছের আম কম হোক বেশি হোক, গাছের যে ফল সেটার একটা তৃপ্তি আলাদা। এই আম গাছটাতে 3টা ধরনের আম আছে,
একটা হলো এই যে দেখালাম পাকছে নিয়ে আসলাম, আর একটা দেখালাম যে ছোট ছোট হয়েছে, আর একটা মুকুল আছে, মানে 3টা আম কিন্তু 3বারে পাকবে। তো এই আম গাছটা 12 মাসি আম গাছ, এটাতে অনেক আম হয়, মানে সারা বছর বলতে গেলে আম একটার পর একটা থাকেই। শুকুর আলহামদুলিল্লাহ, এত সুন্দর ছোট একটা গাছে যে পরিমাণ আম হয় ছাদ বাগানে, সেটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। কারণ আমি ওরকম বেশি যত্ন করতে পারি না, আর আগেই বলে রাখি, আর আমার ছাদ বাগানের গাছে আমি ওরকমের কোনো সার দেই না, শুধু তরকারির যে আলাদা উচ্ছিষ্ট অংশটা থাকে ওইটাই দিয়ে দেখি। তো দেখুন এই যে আমটা ঘরে এনে 2 দিন রাখছি, এরপরে এই অবস্থা হয়েছে। এতটা সেন্ট আসতেছিল আমটা, মানে আমার মনটা ঘ্রাণেই ভরে গেছে। এখন এটা কাটবো না, এটা ভাগ্নি জামাইকে দিয়ে দেব। আর একটা রেখে দিয়েছি, সেটা যখন কাটবো সেটা অবশ্যই ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব, সেটা বাচ্চাদের জন্য রাখছি। আর এখন এই যে বলছিলাম আমি যে নিজে ঠগলে বাপের কাছেও বলা যায় না, আসলে কথাটা সত্যি। একটা লাউ আনছি বাজার থেকে, লাউটা এত বুড়া যা মানে বলার বাহিরেই। তো কি করব, এখন চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি, মশলাটাকে কষিয়ে এখন প্রেশার কুকারে উঠিয়ে দেব, যাতে লাউটা আর না হয়, মানে শক্ত হইলেও ওরকম সমস্যা না হয়। 2-3টা সিটি দিয়ে নিলে নরম হয়ে যাবে। এই বুদ্ধিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসলে ইউটিউবে কেমন যেন এখন আর ভিডিও দিতেও ভাল লাগে না, ভিডিও করতেও ভাল লাগে না। আগে যেরকম একটা উৎসাহ পেতাম, আগ্রহ পেতাম, এখন আর ওরকমের আগ্রহ উৎসাহ পাই না। আসলে কিছু পেতে হলে তো কিছু কষ্ট করতেই হয়, সেইটা আর কি। তো আমি অন্য চুলায় বসিয়ে দিয়েছি, একটু ফার্মের মুরগি রান্না করব, ওই যে আনছিলাম যে বাজার থেকে, সেইটাই রান্না করব আমি টমেটো আর আলু দিয়ে। এখানে সব রকম মশলা দিয়ে দিয়েছি। মাংস রান্না করতে যা যা লাগে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়া জিরার পাউডার, হলুদ পাউডার, লবণ, তেল পরিমাণ মতো, আর দারচিনি এলাচি এগুলাও দিয়ে দিয়েছি, তেজপাতাও গোটাটা দিয়ে এবারে মশলা কষিয়ে দিয়ে দিয়েছি মুরগিগুলোকে। আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, ওইটার আর ভিডিও করি নাই। ওইটা এখন এর মধ্যে দিয়ে আমি কষিয়ে নেব। এক হাত দিয়ে ক্যামেরা ধরা, আর এক হাত দিয়ে ভিডিও করাতে আমার একটু সমস্যাই হচ্ছে। আসলে স্ট্যান্ড বসানো হয় নাই, এই জন্য মানে ভিডিওর সাইজটাও একটু এলোমেলো হয়ে যাচ্ছে। আপনারা একটু ম্যানেজ করে নিয়েন, কারণ দেখা যায় যে অনেক সময় ক্যামেরা মোবাইলটা একটু নাড়াচাড়া লাগলেই ক্যামেরাও উল্টাপাল্টা হয়ে যায়। তো সেই জন্য আমার ভিডিওটাও এরকম হয়েছে। স্ট্যান্ড পাতিয়ে করলে কিন্তু আর এরকমের হইতো না। কথা বলতে বলতে আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। এভাবে টমেটো দিয়ে চিকেন রান্না করলে কিন্তু ভালোই লাগে, আর আমার কাছে অনেক ভালো লাগে। এটা একটু টকটক ফ্লেভারটা আসে, আবার ফার্মের মুরগি কিন্তু এমনি রান্না করলে গলে যায়, সেইখান দিয়ে দেখা যায় টমেটো দিলে ওরকমের আর গলা গলা ভাব হয় না। তো এবারে আমি টমেটোগুলোকে কেটে রেখে দিয়েছিলাম ধুয়ে, সেগুলোকেও আমি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। কয়েকটা আলুকেও আমি কেটে রেখে দিয়েছি, সেটা আমি পরে দেব। টমেটো আর আলু একত্রে দিলে দেখা যাবে যে আলু সিদ্ধ হবে না, এই জন্য আলুটাকে আমি পরে দেব। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন আমি আলু দিয়ে দিচ্ছি, এখন নেড়ে মিশিয়ে আমি যতটুকু ঝোল রান্না করব ওই পরিমাণ পানি দেব। এটা বেশি ঝোলও থাকবে না, আবার একেবারে শুকনো শুকনোও থাকবে না। বাচ্চারা আবার মাংসর ঝোল পছন্দ করে। তো যাই হোক, এখন আমি এটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি, দিয়ে দেব যতটুকু ঝোল রাখতে চাই, কারণ মাংসটা অলরেডি এমনি সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধর জন্যই জাস্ট একটু পানি দিতে হবে, আলু সিদ্ধর জন্যই আমি একটু পানি দিয়ে দিচ্ছি অল্প একটু। তো আমি যেভাবে রান্না করলাম এই রেসিপি অনুযায়ী আপনারা একবার হলেও ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। মাংসটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয়, খেতে ইচ্ছাই করে। আপনি যে রান্না করছেন, ব্রয়লার রান্না করছেন, ব্রয়লারের যে একটা আলাদা গন্ধ আসে, এটা মানে বোঝাই যায় না। তো এদিকে আমার লাউটাও হয়ে গেছে। এই যে আমি লাউ আগে যে দেখিয়েছিলাম সেইটাই দেখালাম। এই যে লাউটা সিদ্ধ হয়েছে কতখানি, একদম গলে গেছে। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। লাউটা
আর রান্না করার কিছু নাই, যেহেতু মশলাটা আগেই কষিয়ে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে সিটি দিয়ে। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। লাউটা কিন্তু একদম গলে গেছে, যে লাউটা একদম বয়স্ক ছিল, মানে সিদ্ধ হইতে চাইছিল না বা হইতো না, সেটার আর কোনো ভয় রইল না। এই যে দেখাচ্ছি কাছ থেকে। আমি আগেই বলেছিলাম যে আমার ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হয়েছে, উল্টাপাল্টা হয়ে গেছে, এই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো আমার মুরগি রান্নাও হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম জিরা ফোড়ন বাটা। এটা ফ্রোজেন করা ছিল, আমি এর আগেও কয়েকটা ভিডিওতে দিয়েছি। মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস রান্না করাতে আমি এই মশলাটা ব্যবহার করে থাকি, তাহলে মাংসটা একটা অসাধারণ সেন্ট আসে এবং খেতেও হয় দুর্দান্ত স্বাদ। এটা দিয়ে আমি হালকা একটু দমে রাখবো, চুলার আগুনটা কমিয়ে। মাংসের থেকে তেলও উঠে যাবে আর ঘ্রাণটাও ভিতরে ঢুকবে। মাংসটা রান্না করা রেডি খাওয়ার জন্য। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, ভিডিওটা আর বেশি লম্বা করব না, তো দেখতে থাকুন। আশা করি সবার কাছেই ভালো লাগবে আমার এই চিকেন রান্নার ছোট্ট একটা ব্লগ। তো দেখাচ্ছি, এই যে দেখুন আমি এখন নামিয়ে নেব। এটা কিন্তু খাওয়ার জন্য রেডি, আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই যে আমি সার্ভ করে নিয়েছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। আমি তো ভয়েস পরে দিয়েছি, তো ভিডিওটা আর আজকে লম্বা করব না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আজকে এ পর্যন্ত।